ব্রা কাট ব্লাউজ নিয়ে অনেকেরই সমস্যা, কিভাবে তোমরা কাটিং করবে, কিভাবে ভাঁজ করবে, কটা ভাঁজ করে কাটিং করতে হবে। দিদিভাই তুমি সবটা বলে দাও। ব্রা কাট ব্লাউজের অনেকেই সমস্যা, যারা নতুন আছো তাদের তো আর কথাই নেই। আর এটা হচ্ছে 34 সাইজে। 34 সাইজের ব্রা কাট করতে গেলে কি কি মাপ লাগে সেটা একটু তোমাদের বলে দিচ্ছি। দেখো 34কে কিন্তু বডি থেকে যখন মেজারমেন্ট নেবে 4 দিয়ে যোগ করবে। দেখো আমি সব লিখে লিখে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নাও। এখানে 4 দিয়ে যোগ করে 38 হবে, 38কে 4 দিয়ে ভাগ হবে। আর এখানে কোমর 28 আছে, 4 দিয়ে যোগ করে ওটা কত হচ্ছে 32, আর 32কে 4 দিয়ে ভাগ করবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। সেটা 34 সাইজের ব্রা কাট ব্লাউজ। এটা করতে গেলে দেখো প্রথমে কিন্তু আমি যে দিকটা থেকে মাপ নিচ্ছি ওদিকটা জয়েন্ট আছে, তারপরে 6 দাগ দিলাম, আর 14, 15.5, 1.5 ইঞ্চি মানে সেলাই মার্জিনের জন্য। এটা দুদিক থেকেই কিন্তু সমানভাবে দাগটা তোমরা টেনে দেবে। আমি যেভাবে আমার সাইড থেকে দাগটা দিয়েছি অপর দিক থেকেও কিন্তু সেই একই দাগ দিয়েছি, কারণ এটা আমাদের স্ট্রেট একটা দাগ দিতে হবে। আর ব্লাউজের ক্ষেত্রে প্রথমে আগে আমাদের পেছন পাটটা কাটিং করতে হবে। সবাইয়ের ক্ষেত্রে আগে তোমরা পেছন পাটটা কাটিং করে নেবে। আর আজকে আমি যেটা তোমাদের বলে দিচ্ছি বা দেখাচ্ছি একদম A to Z, আমি একদম লিখে লিখে করছি, তোমাদের সবটাই কিন্তু বলে দিচ্ছি। দেখো আমরা এখান থেকে মোহরার দিকে কিন্তু 6 দাগ দেবো, ফুট লাইনেও কিন্তু 6 নিয়ে নেব বন্ধুরা। আর এখানে দেখো আমি 2.5 দাগ দিচ্ছি। 34 সাইজের 2.5 নেবে, যারা একটু হেলদি হবে তাদের 3.25 নিতে পারো। এবার চেস্টে দেখো 38 আছে, 38কে কিন্তু 4 দিয়ে আমি ভাগ করে নেব, তাহলে কত হবে 9.5 হবে। 9.5 আমি দাগ দিয়ে দিলাম। আরো আমি এক্সট্রা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। এখানে কোনো বেশি তোমাদের নিতে হবে না, 1 ইঞ্চি নিলেই হবে। আর এখানে দেখো কোমর আছে 28, 4 যোগ করলাম 32, 32কে 4 দিয়ে ভাগ করে যেটা হয়েছে নিলাম, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। যারা নতুন আছো তাদের জন্য বলছি, আমি যেই যোগটা আগে থেকে করে নিচ্ছি এটা কিন্তু কোনো মানে যারা সেলাই দেখায় তারা কিন্তু কোনোদিন যোগ করে তোমাদের দেখায় না। তারা যখন মাপটা নেয় তখন কিন্তু ওইগুলো দেখায়, কিন্তু তোমরা যারা নতুন আছো বুঝতে পারবে না, সেই জন্য কিন্তু আমি যোগ করে একদম পারফেক্ট ভাবে মাপগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা কিন্তু মিডিল করে নেবে, নিয়ে হাফে দাগ দেবে, আর বগলের শেপটা 1.5 ইঞ্চি দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দেবে। তো এটা দেখতেই পেলে আমি পেছন পাটটা তোমাদের কিভাবে দেখালাম। আশা করি যদি না বুঝতে পারো বারবার দেখো, বারবার দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তোমরা যে দিকটা বসে থাকবে সেই দিকটা কিন্তু জয়েন্ট থাকবে, আর অপোজিটটা কিন্তু খোলা থাকবে। এই যে দেখো আমি কিভাবে কাটিং করছি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। A to Z আমি আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে তোমরা 34 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিংটা করবে। তো পেছন পাটটা আমাদের কাটা হয়েই গেছে। এবারে দেখো কাপড়টা সরিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু আবার আমরা সামন পাটটা কাটতে হবে। সামন পাটটা কাটতে গেলে একদম A to Z, পেছন পাটেও যেমন কাটিং করেছো সামন পাটটাও কাটিং করবে। তো তার মধ্যে তোমাদের আমি একটু গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দেব। এই কথাগুলো কিন্তু তোমাদের শোনা দরকার আছে, কেননা তোমরা যেহেতু কাজ করছো, আজ তোমাদের করছো, কালকে তো অন্য কাস্টমারের করবে না, তার জন্য কিন্তু এই কথাগুলো এই কাজগুলো দেখা খুবই দরকার। এই যে নিচে থেকে দেখতে পাচ্ছ 1 ইঞ্চি করে করে দাগ দেবে। যখন তোমরা ব্রা কাট ব্লাউজ করবে তখন এই নিচের দিক থেকে 1 ইঞ্চি শুধু এক্সট্রা নেবে, সাইড দিক থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার দরকার নেই। ওটা হচ্ছে সাইড দিকেও কেন 1 ইঞ্চি নিতে, ওটা প্রিন্সেস কাটের জন্য। এই যে দেখো আমি পুরো তোমাদের সামনে সামনে একদম সুন্দর করে কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা হয়তো আমার একটু বড় হয়, কিন্তু আমি তোমাদের A to Z দেখাই। তো এখানে আমার সামন পার্ট হয়ে গেল, পেছন পার্টও হয়ে গেল বন্ধুরা। তো দেখো এবার আমাকে হাতা কাটিংটা করতে হবে, তার জন্য যে কাপড়টা আছে। আর আরেকটা কথা বলে দিই, আমরা যে লাইলেনটা নিই, লাইলেনটা কত মিটার নিই? লাইলেনটা হচ্ছে আমরা 80 সেন্টিমিটার নিই। যারা একদম নতুন আছো তারা কিন্তু 1 মিটার নেবে, কেননা তোমাদের তো একটু এদিক ওদিক করে কাপড়টা বেশি বাদ যেতে পারে, তার জন্যই বলে দিচ্ছি। তো আমরা এখন যেহেতু ভালোভাবে কাজটা করি তার জন্য 80 সেন্টিমিটার নিলে আমাদের ঠিক হয়ে যায়। দেখো আমি 4 ভাঁজ করলাম হাতাটা, আর এদিক থেকে 3, আর হাতার লং 10 নিয়েছি, আর 11 1 ইঞ্চি এটা নিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবারে আমাদের কি হবে বলো তো, যে যার একটা করে স্ট্রেট দাগ কেটে দেবে, দেওয়ার পরেই কিন্তু হাতা কাটিংটা খুব সহজভাবে হয়ে যাবে। তোমাদের এত সহজভাবে আমি বলে দিচ্ছি, আশা করি কেউ এইভাবে তোমাদের কিন্তু বলে দেবে না। এখানে দেখো বগলের মোহরা যা থাকবে সেটা হাফ নেবে, হাফ নেওয়ার পর 1.5 থেকে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে। এখানে হাতার মোহরা নেবে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে। নেওয়ার পরে কিন্তু এই দাগগুলো কিন্তু সুন্দরভাবে তোমাদের
দিয়ে দিতে হবে। তো দেখো আমি কিভাবে শুধু কাজগুলো করছি সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা খুব সহজভাবেই এটা করতে পারো। এখানে 2.5 ইঞ্চিতে দাগ দেবে, দেওয়ার পরে এটা কিন্তু নিজেদের আলতু হাতে ডট ডট করে শেপ দেবে। তারপরে কিন্তু নিচে থেকে 1/2 ইঞ্চি দিয়ে তালপাট কাটিং দেবে। তো দেখো এটা আমার কিন্তু হয়ে গেল, খুব সহজভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। দেখানোর পরে কিন্তু এবার কাটিংগুলো কিভাবে করছি সেটাও কিন্তু দেখাচ্ছি। দেখো একদম নিখুঁতভাবে সুন্দর করে তোমাদের আমি বলে দিচ্ছি বা দেখিয়েও দিচ্ছি বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু যারা 34 সাইজের ব্রাকাট ব্লাউজ করতে চাও তারা এইভাবে কিন্তু করে নিও। একদম পারফেক্ট মাপ আর পারফেক্ট কিন্তু ফিটিংসও হয়েছে বন্ধুরা। তো তোমরা চাইলে কিন্তু এই ভিডিওটা বারবার দেখে তোমরা করতে পারো। আর যদি এখন না করতে চাও তো অন্য কোনো ভিডিওর মধ্যে শেয়ার করে রেখো বন্ধুদের সাথে। তো তোমরা পরবর্তী যখন এই কাটিংটা করতে চাইবে তখন ঝপ করেই কিন্তু করে নিতে পারবে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, আমি যে এই যে ব্রাকাটের যে কাপটা, তো কাপটা আমি রেডি করে নিয়েছি আগে পেপারে করে নিয়েছি, কেননা আমাদের 80 সেন্টিমিটার কাপড় নিয়ে কিন্তু লাইলেনটা নিয়ে কিন্তু আমাদের ব্লাউজটা কাটিং করতে হয়। আর 80 সেন্টিমিটার কাপড়টা নিয়ে যদি আমরা কাটিংটা করি তাহলে আমরা টুকির খাপটা আমাদের এক্সট্রা ভাবে করা যায় না, খুব কাপড় কম থাকে। তার জন্য কিন্তু আমাদের আগে পেপার কাটিং করে নিতে হয়। আমি কিন্তু 34, 36, 32 হ্যাঁ টুকির খাপগুলো কিভাবে তোমরা কাটিং করবে অলরেডি অনেক ভিডিও দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর না হলে কিন্তু তোমরা কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা টুকির খাপগুলো বানিয়ে নিতে পারবে। খুব সহজে বানিয়ে নিয়ে তোমরা কিন্তু এই ফর্মা কাটিং করে রেখে দিতে পারো, কারণ আমাদের যেহেতু 80 সেন্টিমিটার কাপড় নিয়ে কিন্তু লাইলেনটা নিয়ে আমাদের ব্লাউজটা কাটিং করতে হয়, তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো কাপড় থাকে না। এইভাবেই আমি ফর্মা কাটিং করে রেখেছি 32, 34, 36, 38, 40, 42 সব সাইজের কিন্তু কাটিং করে রেখেছি। যখন ব্লাউজটা কাটিং করি তার সাথে কিন্তু এইগুলো কাটিং করে নিই, এইভাবেই কিন্তু খুব সহজেই হয়ে যায় আমাদের। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, কেননা সেই সব বন্ধুরাও কিন্তু তোমাদের মতন ভালো করে কাজগুলো শিখে নিতে পারে। তো দেখো এখানে আমার কিন্তু কাটিংটা হয়ে গেছে। এরপরে দেখো পেছন পাটটা আমাদের টেকিং এর দাগটা দিতে হবে, সামন পাটটায় দাগ দিতে হবে, সবটা কিন্তু তোমাদের বলে দেবো। প্রথমে দেখো আমি দুটো ব্লাউজ একসাথে হবে বলে আমি একটা লালও কিন্তু একসাথে কাটিংটা করে নিয়েছি। এখানে দেখো টেকিংটা দেওয়ার জন্য আমি মিডিল থেকে হাফ করে নিয়েছি, হাফ করে নিয়ে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে দেখো এখান থেকে আমি এই যে 5-এ দাগ দিচ্ছি। 5-এ দাগ, এর কিন্তু পিঠের ডিপটা কিন্তু খুব কম হবে, তার জন্য কিন্তু আমি 5-এ দাগ দিয়েছি। এটা যদি বেশি হতো তাহলে কিন্তু আমাদের 4-এ দাগ দিতে হতো। আর দেখো 2 সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে আমি দাগ দিয়েছি। 1/2 ইঞ্চি করে দাগ দেওয়ার পরে আর এখানে দেখো এই যে আমি কিভাবে খালি দাগটা কাটছি সেটা দেখো। এটা কিন্তু সবার ক্ষেত্রে বলছি বন্ধুরা, তো যারা 34, 36, 38, 40, 42 যাই করো না কেন এই টেকিং গুলো কিন্তু মাপ একই হবে। আর এদিক থেকে দেখো আমি পেছন পাটে 3 দিয়ে শেপটা দিচ্ছি, কারণ এটা একটু ভরাট টাইপের হবে। হ্যাঁ, আর এখানে দেখো 1 ইঞ্চি দাগ দিয়ে আমি কিন্তু এই মিডিলে দাগটা দিচ্ছি। আর এটা কিভাবে করছি একটু দেখে নাও, এই ডিজাইনটাও কিন্তু খুব সহজেই তোমরা শিখে যাবে। তোমরা যতটা ডিপ করতে চাও ততটা দাগ দিয়ে দেবে। এবারে দেওয়ার পরে দেখো এইভাবে একটা গোল রাউন্ড দেবে, আমি এটা জলের ফোঁটার মতন আর কি গোল টাইপের করছি। তো এই গোল টাইপের এইটা ছোট্ট করে করছি, কেননা যে ব্লাউজটা করছি 34 সাইজ, বুঝতেই পারছো সে একটু রোগা পাতলা, আর রোগা পাতলা মানুষদের বেশি ডিপ করলে একদমই ভালো লাগবে না। তো এখানে দেখো দুটো ব্লাউজ আছে, দুটো ব্লাউজই কিন্তু আমি একই করব না, আর একটা লাল যেটা আছে ওটা একটু অন্যরকম করব। তো চলো এবার সামন পার্টটা, এইটাই হচ্ছে মেন তোমাদের কাজ, তোমাদের একটু ভালো করে জেনে নিতে হবে। এখানে দেখো আমি এখানে যেমন 6-এ দাগ দিয়েছিলাম তেমন 6-এ দাগ দিয়ে দিলাম। এবার এখানে পয়েন্টের মাপটা আমি নেব। 34 সাইজের পয়েন্টের মাপ 9.5, তো 9.5 থেকে আরো আমি এক্সট্রা 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। দেওয়ার পরে দেখো এই দাগটা স্ট্রেট দাগ কেটে দিলাম। 32 সাইজ 34 সাইজের 9 দাগ দেবে, তারপরে 2.5 ইঞ্চি এক্সট্রা নেবে, নেওয়ার পরে দেখো নিচের মিডিলটা একদম একটা দাগ কেটে দেবে। এবারে একটু ভালো করে লক্ষ্য করবে, এখানে যে দিকটা আমি পেছন পাটে নিয়েছিলাম এটাও কিন্তু সামন পাটের সেম একই নেবে। আর এখান থেকে দেখো 5-এ দাগটা দিলাম, এই যে এদিক থেকে 5 দাগ দিলাম, আর এদিক থেকে দেখো 1/2 ইঞ্চি দিয়ে এই শেপটা দিয়ে দেবে। তোমরা সবার ক্ষেত্রে কিন্তু এইটা না দিলে আমাদের কিন্তু বগলের দিকে কুঁচকে থাকবে বন্ধুরা। তো এবারে দেখো এখান থেকে যেটা আমি এবারে আমাকে তালপাট কাটিং দিতে হবে, সামন পাটে তো তালপাট কাটিং দিতে হয় সেটা তোমরা জানো, তার জন্য আমি পেছন পাটে যেভাবে আর কি দাগ দিয়েছিলাম সেম ভাবে কিন্তু একইভাবে দাগ দিচ্ছি।
যেহেতু আমরা মানে কাপড়ের ওপরে রেখে আমরা সামন পাটটা কাটিং করি, তার জন্য কিন্তু কাপড়টা একটু ছোট বড় হয়ে যায়। সেই জন্য আবার আমি দাগটা দিয়ে ভালো করে করলাম। আর এই দিক থেকে দেখো 1/2 ইঞ্চি এক্সট্রা করে বাড়িয়ে নিলাম। হ্যাঁ, কেননা আমরা যখন সামন পাটে তালপাট কাটিং এইভাবেই করতে হয়। তো এবারে দেখো 1 ইঞ্চি দিয়ে কিন্তু এটা সুন্দর করে শেপটা দিয়ে দিলাম। একটু ভালো করে লক্ষ্য করবে, তোমরা যদি বুঝতে না পারো বারবার স্কিপ করে দেখে দেখে যাবে, তবেই কিন্তু বুঝতে পারবে। পেছন দিকে আবার ব্যাকে যাবে, গিয়ে আবার দেখবে। আর এই দিক থেকে যে সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি নিয়েছিলাম, সেইটা কিন্তু এবারে এইভাবে দাগ দিয়ে দিতে হবে। কারণ আমাদের সেলাই মার্জিন থেকে কোনো কিছু দাগ মানে মাপ নেওয়া যাবে না, আমাদের রিয়েল মাপ থেকে মাপ নিতে হবে। এবার এখান থেকে দেখো আমরা 32-এর আড়াই দাগ দিয়ে এদিকে 3-এ দাগ দিই। তারপরে আমাদের 34 যেহেতু হচ্ছে, আমাদের 2 সুত করে বাড়বে। তো 2 সুত করে আমি দুদিকেই বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখো একটা স্ট্রেট দাগ কেটে দিলাম। তোমরা এটা মাথায় রাখবে, 32-এ আমরা কোমরের দিক থেকে আড়াই নিই, আর ওপর দিক থেকে কিন্তু চেস্টের থেকে আমরা 3-এ দাগ দিই। এবার যত চেস্ট বাড়বে তত সূত্র বাড়বে। আর এখানে দেখো আমি আড়াই দিয়ে কিন্তু এটা শেপ দিয়ে দিলাম নিজের হাত। আর এখান থেকে যে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়েছিলাম সেটাও কিন্তু এইভাবে শেপ দিলাম। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানাবে। আর যারা বুঝতে পারছো না তারা কিন্তু বারবার ভিডিওটা দেখবে, অবশ্যই বুঝে যাবে। আজকের এই ভিডিওটা আমার বড় হয়েছে অত আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের বলে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের বারবার বলছি, একটা কমেন্ট একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় বন্ধুরা। যখন তোমরা কমেন্ট করো না তখন কিন্তু আমার ভালো লাগে না ভিডিও করতে, কেননা এত বাড়ির পরিশ্রম এত কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাই। তোমাদের জানো তোমরা যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। যারা ভিডিও করে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও আপলোড করে, তো তারা অবশ্যই বুঝবে যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তার জন্য বলছি বন্ধুরা, একটা লাইক একটা কমেন্ট আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। কেননা আমরা তো তোমাদের জন্য আছি, কিন্তু তোমাদেরকেও তো আমাদের জন্য থাকতে হবে বলো। তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিভাবে এই ভিডিওগুলো করব বলো। আমি তো তোমাদের জন্যই এই ভিডিওগুলো করি না, তোমরা যদি না দেখো তাহলে আমি কিভাবে করব। তার জন্যই বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো এখানে আমি সব কটা কাটিংগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আমি আরো অনেক ভিডিও সেলাইয়ের ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে মেন কাপড়ে বসাবে, সেটাও অবশ্যই আমি দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করবে কি কি ধরনের ভিডিও দেখতে চাও, সেই ধরনের কিন্তু ভিডিওগুলো আমি বানাবো। তো একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই আমি একটা হাই ফোঁটা দিনে একটা ব্লাউজ পরেছিলাম শাড়ি, তোমরা অবশ্যই যারা যারা দেখেছো জানো। তো সেই ব্লাউজটা কিভাবে কাটিং করেছি সেটা দেখাতে হবে। কিন্তু দেখো বোন, আমি আমার জন্য যে বানাবো আমি কিন্তু এখনো পর্যন্ত আমার কিছুই করতে পারছি না। তো দেখো এখানে আমি ব্লাউজগুলো রেডি করে নিয়েছি। এই ব্লাউজের লুকগুলো দেখে নাও, এটা হচ্ছে 34 সাইজের, বুঝতেই পারছো। আর এইগুলো দেখো প্রথমে কিন্তু সবটাই কিন্তু সমান সমান হতে হবে, দুদিকে পারফেক্ট যেন হয়। তো এখানে আমার ব্লাউজটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, এদিকে যেমন সেলাই আছে ওদিকেও তেমন সেলাই, একইভাবে কিন্তু দুটোই সমান হতে হবে, তবেই কিন্তু ব্লাউজটা সুন্দর হবে। আর এখানে দেখো লাল ব্লাউজটাও কিন্তু এটা হাকুবা ব্লাউজ, হাকুবা পিস ছিল আমার কাছে, আমার থেকেই নিয়েই কিন্তু এই ব্লাউজটা বানিয়েছে বন্ধুরা। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে অন্য কোনো কাজ নিয়ে। তোমরা অবশ্যই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো। আর যারা আজ প্রথম আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো, টাটা।